15ই আগস্ট 1590 সাল। ঘন কুয়াশায় থাকা এক নির্জন দ্বীপের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা জাহাজ। সমুদ্রের ঢেউ যেন অদ্ভুতভাবে আছড়ে পড়ছে তীরে, আর সেই জাহাজে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখে তখন শুধু একটাই প্রশ্ন: আমার পরিবার কোথায়? 3 বছর আগে তিনি দ্বীপে রেখে গিয়েছিলেন 115 জন মানুষকে, পুরুষ, নারী, শিশু, এমনকি তার নিজের মেয়েও ছিল সেখানে। আর ছিল তার সদ্য জন্মানো নাতনি, আমেরিকায় জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। কিন্তু যখন তিনি দ্বীপে পা রাখলেন, তখন সেখানে ছিল না কোনো মানুষের শব্দ, না কোনো হাসি, না কোনো কান্না, না কোনো মৃতদেহ, না কোনো যুদ্ধের চিহ্ন। পুরো কলোনি যেন পৃথিবী থেকে মুছে গিয়েছিল। কিন্তু কিভাবে? এটাই রোয়ানকে দ্বীপের হারিয়ে যাওয়া কলোনির গল্প, যেখানে একদিন 115 জন মানুষ ছিল, আর পরের দিন তারা যেন কখনো অস্তিত্বই রাখেনি। 1500 শতকের শেষ দিকে ইউরোপের শক্তিশালী দেশগুলো নতুন নতুন ভূখণ্ড দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে। ইংল্যান্ড তখন দেখছিল যে স্পেন ইতিমধ্যেই আমেরিকার বিশাল অংশ দখল করে সোনা, রূপো এবং বিপুল সম্পদ নিয়ে যাচ্ছে। ইংল্যান্ডও চেয়েছিল নিজেদের সাম্রাজ্য গড়তে এবং নতুন পৃথিবীতে স্থায়ী উপনিবেশ স্থাপন করতে। এই সময় সামনে আসেন স্যার ওয়াল্টার র্যালে। তিনি ছিলেন রানী এলিজাবেথ দ্য ফার্স্টের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি। র্যালি বিশ্বাস করতেন যে উত্তর আমেরিকায় ইংরেজ উপনিবেশ গড়ে তুলতে পারলে ইংল্যান্ড শুধু ধনীই হবে না, বরং সমুদ্রপথ ও সামরিক শক্তিতেও আরও ক্ষমতাশালী হয়ে উঠবে। 1584 সালে র্যালি একটি অভিযানে অর্থায়ন করেন। তার পাঠানো অভিযাত্রীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছায় এবং একটি দ্বীপকে উপনিবেশ তৈরির জন্য উপযুক্ত বলে মনে করে। সেই দ্বীপটির নাম ছিল রোয়ানক আইল্যান্ড। এই জায়গাটিতেই ইংল্যান্ড তাদের নতুন পৃথিবীকে প্রথম বড় স্বপ্ন হিসেবে দেখতে শুরু করে। তখনকার ইংরেজদের মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। তারা ভাবছিল এই নতুন ভূখণ্ডে তারা নতুন শহর গড়বে, কৃষিকাজ করবে, ব্যবসা করবে এবং একদিন হয়তো পুরো নতুন মহাদেশের উপর আধিপত্য বিস্তার করবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ, ক্ষুধা, রোগ এবং এমন এক রহস্য যা শত শত বছর পরেও মানুষকে আতঙ্কিত করে রাখবে। রোয়ানক আইল্যান্ড বর্তমানে আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঞ্চলে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ। আজকের দিনে জায়গাটি শান্ত ও সুন্দর মনে হলেও 1500 শতকে এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা এলাকা। দ্বীপটির চারপাশে ছিল ঘন অন্ধকার বন, জলাভূমি, অজানা প্রাণী এবং অসংখ্য পোকামাকড়। প্রচণ্ড ঝড় ও হ্যারিকেন প্রায় উপকূলে আঘাত হানত। আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউয়ের কারণে জাহাজ চলাচল ছিল অত্যন্ত কঠিন, ফলে একবার সেখানে পৌঁছে গেলে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যেত। ইংরেজ বসতির লোকেরা যখন প্রথম সেখানে আসে, তারা দ্রুত বুঝতে পারে এই ভূমি তাদের কল্পনার মতো সহজ নয়। খাবারের জন্য শিকার করতে হতো, কিন্তু বন এত ঘন ছিল যে ভিতরে ঢোকাই বিপজ্জনক ছিল। নদী ও জলাভূমিতে ছিল রোগবাহী মশা, অনেকেই অদ্ভুত জ্বরে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া সেখানে আগে থেকেই বসবাস করত বিভিন্ন নেটিভ আমেরিকান উপজাতি। প্রথম দিকে কিছু উপজাতি ইংরেজদের সাহায্য করলেও পরে সম্পর্ক খারাপ হতে শুরু করে। ইংরেজদের আচরণ, খাদ্যের সংকট এবং জমি দখলের ভয় স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। সব মিলিয়ে রোয়ানক ছিল এমন এক জায়গা যেখানে প্রকৃতি, আবহাওয়া এবং বিচ্ছিন্নতা সবকিছুই মানুষের বিরুদ্ধে কাজ করছিল। তবুও ইংল্যান্ডের লোকেরা বিশ্বাস করেছিল যে তারা এই অজানা ভূমিকে নিজেদের নতুন বাড়ি বানাতে পারবে। 1585 সালে ইংল্যান্ডে প্রথমবারের মতো রোয়ানকে স্থায়ী উপনিবেশ গড়ার চেষ্টা করে। প্রায় 100-র বেশি ইংরেজ পুরুষ সেখানে এসে বসতি স্থাপন করে। তাদের নেতৃত্বে ছিলেন র্যালফ লেন। প্রথম দিকে তারা কাঠের ঘর তৈরি করে এবং চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা বানায়, কিন্তু খুব দ্রুত সমস্যা শুরু হয়ে যায়। তারা স্থানীয় পরিবেশ সম্পর্কে কিছুই জানত না। কীভাবে ফসল ফলাতে হয়, কোন গাছ বিষাক্ত, কোথায় নিরাপদ জল পাওয়া যায়, এসব বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। খাবারের সংকট খুব দ্রুত ভয়ঙ্কর আকার নেয়। ইংল্যান্ড থেকে আসার রসদ কমে যেতে থাকে এবং অনেক সময় জাহাজে পৌঁছাতেই পারত না। ফলে উপনিবেশের লোকেরা বাধ্য হয়ে স্থানীয় উপজাতিদের কাছে খাবার চাইতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্ক ভেঙে পড়ে। ইংরেজদের মধ্যে অনেকেই স্থানীয়দের উপর সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে নেটিভ উপজাতিরা বুঝতে পারে যে বিদেশিরা এখানে স্থায়ীভাবে থাকতে চায়। এর ফলে সংঘর্ষ শুরু হয়। ছোট ছোট আক্রমণ, হুমকি এবং প্রতিশোধের ঘটনা ঘটতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে উপনিবেশের মানুষ ক্ষুধা ও ভয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। অনেকে অসুস্থ হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই দ্বীপে দীর্ঘ সময় টিকে থাকা প্রায় অসম্ভব। অবশেষে 1586 সালে ইংরেজ নৌবাহিনীর বিখ্যাত কমান্ডার ফ্রান্সিস ড্রেক ক্যারিবিয়ান অভিযানের শেষে রোয়ানকের কাছে আসেন। হতাশ ও ক্লান্ত উপনিবেশবাসীরা তার জাহাজে উঠে ইংল্যান্ডে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে ইংল্যান্ডের প্রথম রোয়ানক উপনিবেশ সম্পূর্ণ ব্যর্থ হয়। 1587 সালে আবারও ইংরেজরা নতুন করে আমেরিকার স্থায়ী উপনিবেশ গড়ার চেষ্টা করে। আগের ব্যর্থতার পরেও ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট এবং অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালে আশা ছাড়েননি। এবার প্রায় 115 জন মানুষকে নিয়ে একটা নতুন দল রওনা দেয় রহস্যময় রোয়ানক আইল্যান্ডের দিকে। এই দলের নেতৃত্বে ছিলেন জন হোয়াইট। আগের অভিযানের মতো শুধু সৈন্য বা শ্রমিক নয়, এবার পরিবার, নারী এবং ছোট ছোট শিশুকেও আনা হয়েছিল। কারণ ইংরেজরা বুঝিয়ে দিতে চেয়েছিলেন এবার তারা শুধু অনুসন্ধান করতে আসেনি, বরং স্থায়ীভাবে বসবাস করতে এসেছে। কিন্তু উপনিবেশ পৌঁছেই তারা ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়। আগের বসতির প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। খাদ্যের অভাব ছিল চরমে। স্থানীয় আদিবাসীদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবুও তারা নতুন করে ঘর তৈরি করতে শুরু করে। উপনিবেশ, খাদ্য, অস্ত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে উপনিবেশবাসীরা জন হোয়াইটকে ইংল্যান্ডে ফিরে গিয়ে সাহায্য আনার অনুরোধ জানায়।
হোয়াইট প্রথমে যেতে চাননি, কারণ সেখানে তার মেয়ে এবং সদ্য জন্ম নেওয়া নাতনি ভার্জিনিয়া ডেয়ার ছিল। কিন্তু উপনিবেশ বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তিনি জাহাজে চড়ে ইংল্যান্ডে ফিরে যান। তিনি ভেবেছিলেন কয়েক মাসের মধ্যে আবার ফিরে আসবেন, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। ঠিক সেই সময় ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। বিশাল স্প্যানিশ আর্মাদা আক্রমণে হুমকি দেয়। ইংল্যান্ডে প্রায় সব জাহাজ যুদ্ধের কাছে নিয়ে নেওয়া হয়। ফলে জন হোয়াইট চাইলেও আর আমেরিকায় ফিরে যেতে পারছিলেন না। 1 মাস নয়, 1 বছর নয়, পুরো 3 বছর কেটে যায়। এই 3 বছরে রোয়ানক আইল্যান্ডে থাকা মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছিল সেটা আজও অজানা। 1590 সালে অবশেষে জন হোয়াইট আবার রোয়ানক দ্বীপে পৌঁছান, কিন্তু সেখানে গিয়ে তিনি এমন দৃশ্য দেখেন যা ইতিহাসকে চিরদিনের জন্য রহস্যে ঢেকে দেয়। পুরো উপনিবেশ ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো মৃতদেহ নেই, কোনো যুদ্ধের চিহ্নও নেই। ঘরবাড়িগুলো এলোমেলোভাবে ধ্বংস করা হয়নি, বরং খুব শান্তভাবে খুলে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছিল, যেন মানুষগুলো পরিকল্পনা করেই কোথাও চলে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার মেয়ে, নাতনি এবং বাকি 115 জনের কারো কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে জন হোয়াইট একটা কাঠের খুঁটির গায়ে খোদাই করা একটা শব্দ দেখতে পান, ক্রোয়াটোয়ান। আর একটি গাছের গায়ে শুধু ক্রো লেখা ছিল। ক্রোয়াটোয়ান ছিল কাছাকাছি একটা দ্বীপ এবং স্থানীয় আদিবাসী গোষ্ঠীর নাম। আজ সেই দ্বীপকে হ্যাট্রাস আইল্যান্ড নামে অনেকে চেনে। এর মানে কি ছিল? এটা কি সাহায্যের সংকেত, নাকি তারা সেখানে চলে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও অজানা। উপনিবেশবাসীরা আগে থেকেই ঠিক করেছিল যদি তারা বিপদের মধ্যে পড়ে তাহলে তারা কোনো গাছে মাল্টিস ক্রস চিহ্ন এঁকে যাবে, কিন্তু জন হোয়াইট কোনো ক্রস খুঁজে পাননি। এতে তিনি মনে করতেন হয়তো তারা আতঙ্কে পালায়নি, বরং নিজেরাই সিদ্ধান্ত নিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। কিন্তু কোথায়? সবচেয়ে জনপ্রিয় তথ্য হলো উপনিবেশবাসীরা স্থানীয় ক্রোয়াটন ট্রাইবের সঙ্গে মিশে গিয়েছিল, কারণ বেঁচে থাকার জন্য তাদের খাদ্য, আশ্রয় এবং সুরক্ষা দরকার ছিল। আর একা ইউরোপিয়ানদের পক্ষে সেই পরিবেশে টিকে থাকা ছিল অত্যন্ত কঠিন। পরে কিছু আদিবাসী গোষ্ঠীর মধ্যে নীল চোখ বা ইউরোপীয় বৈশিষ্ট্যের মানুষের কথা শোনা যায়। কিছু ইতিহাসবিদ মনে করেন হয়তো সেই হারিয়ে যাওয়া ইংরেজদের বংশধররাই সেখানে মিশে গিয়েছিল। আর একটা ভয়ঙ্কর ধারণা হলো পুরো উপনিবেশ হয়তো হত্যা করা হয়েছিল। কেউ মনে করেন শত্রু আদিবাসী গোষ্ঠী আক্রমণ করেছিল, আবার কেউ মনে করেন স্পেনের সৈন্যরা গোপনে এসে উপনিবেশ ধ্বংস করেছিল, কারণ স্পেন চাইতো না ইংরেজরা আমেরিকায় শক্তিশালী হয়ে উঠুক। কিন্তু এই তথ্যের বড় সমস্যা হলো কোনো যুদ্ধের চিহ্ন বা মৃতদেহ পাওয়া যায়নি। 1500 শতকের আমেরিকায় উপকূল ছিল এক ভয়ঙ্কর কঠিন একটা জায়গা। খাবারের সংকট, ঝড়, রোগ এবং শীত সব মিলিয়ে উপনিবেশবাসীদের অবস্থা ছিল করুণ। অনেকে বিশ্বাস করতেন তারা ধীরে ধীরে অনাহার এবং অসুস্থতায় মারা যেতে শুরু করেছিল। ফলে তারা বেঁচে ছিল তার ছোট ছোট দলে ভাগ হয়ে অন্যত্র চলে যায়। সম্ভবত কেউ জঙ্গলে মারা যায়, কেউ অন্য আদিবাসীদের কাছে আশ্রয় নেয়। কিছু গবেষক মনে করেন পুরো উপনিবেশ হয়তো পরিকল্পনা করেই ভেতরের অঞ্চলে চলে গিয়েছিল, কারণ উপকূলে থাকা নিরাপদ ছিল না। ঝড়, খাদ্য সংকট এবং শত্রু আক্রমণের ভয় সবসময় ছিল। কিছু পুরনো মানচিত্রে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা দেখে গবেষকদের ধারণা জন হোয়াইট হয়তো গোপনে নতুন জায়গার সংকেত এঁকে রেখেছিলেন। বছরের পর বছর ধরে গবেষকরা রোয়ানক আইল্যান্ডে এবং আশেপাশে এলাকায় খনন চালিয়েছে, যেখানে ইংরেজদের ব্যবহার করা বিভিন্ন জিনিস পাওয়া গেছে। লোহার সরঞ্জাম, ইংরেজি মাটির পাত্র, অস্ত্রের অংশ, গয়না, পুরনো বন্দুকের টুকরো। এসব থেকে অনেকে মনে করেন উপনিবেশবাসীরা সত্যিই অন্যত্র সরে গিয়েছিল এবং কিছুদিন অন্তত বেঁচে ছিল। রোয়ানক আইল্যান্ডের ঘটনা আমেরিকার ইতিহাসের সবচেয়ে পুরনো অমীমাংসিত রহস্যগুলোর একটি। 400 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবুও কেউ জানে না তারা কি সবাই মারা গিয়েছিল, তারা কি কোনো সমাজে মিশে গিয়েছিল, নাকি এমন কিছু ঘটেছিল যা ইতিহাস কখনো জানতেই পারেনি। এই রহস্য নিয়ে অসংখ্য বই, সিনেমা, ডকুমেন্টারি এবং ষড়যন্ত্রের তথ্য তৈরি হয়েছে, কারণ মানুষ আজও জানতে চায় একটি পুরো উপনিবেশ কীভাবে পৃথিবী থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।